এখন আমার চুল কাটা হবে। দেখি দুটো শেয়াল আমাদের এই বাড়ির এখানে মোড়ক ধরতে এসেছিল, ঠিক আছে? দেখো এই তাল গাছটা, এইখানে চারিদিকে পুরো তাল পড়ে আছে। সো হে গাইস, গুড মর্নিং। তারপর সব ভালো তো? আশা করছি সবাই ভালো আছো। তো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন এই সকালবেলা ঘুম দিয়ে উঠে রাস্তার দিকে এসেছিলাম, কারণ হচ্ছে ভিডিও পোস্ট করার ছিল। আর আজকের ওয়েদারটা শুধু তোমরা একটু দেখো, ওয়েদারটা খুব সুন্দর। সকালবেলা ঘুম দিয়ে উঠে এরকম সুন্দর ওয়েদার দেখলে না মনটা খুব সুন্দর, মানে ফ্রেশ হয়ে যায়। এই কদিন যা বর্ষা হচ্ছে, বাড়ি দিয়ে বেরোতেও পারছি না, ভালোভাবে ভিডিও করতে পারছি না। তো যাই হোক, এখন এই আজকের ওয়েদারটা তো খুব সুন্দর দেখছি। এই এসেছিলাম ভিডিও পোস্ট করতে। কোথায় যাবে তুমি? কোথায় স্কুল? তো গাইস এখন আমি আর আমার এই একটা কাকু যাচ্ছি হচ্ছে তাল আনতে। আমাদের এই সামনের পাড়ায় হচ্ছে নাকি তাল পড়েছে, কাকু আমাকে ডেকে নিয়ে যাচ্ছে, চলো যাই দেখি। যাই হোক গাইস, এখন আমরা হচ্ছে এই তাল গাছতলা চলে এসেছি। দেখো এই তাল গাছটা, এইখানে চারিদিকে পুরো তাল পড়ে আছে। ওখানে কাকু দেখো মানে পুকুর ঘাটে তাল তুলছে একটা লাঠি দিয়ে। ভালো ওগুলো। A few moments later. এখানে আমরা কতগুলো তাল পেলাম শুধু দেখো, দেখো 8-10টা তাল, তাই তো? 8-10টা তাল আছে না কাকু? চলো এবার বাড়ির দিকে যাই। চুলটা অনেকটা বড় হয়ে গেছে, তার জন্য ভাবছি বাড়ি থেকে কিছু খাওয়া দাওয়া করে, বুবাই যেহেতু বাড়িতে আছে তো বুবাইয়ের কাছে একটু যাবো চুলটা কাটতে। চুলটা কাটা দরকার আছে, বুঝলে তো? কেন এই বর্ষা ভিজে গেলে তো মাথা ধরে যাচ্ছে। 1 hour later. এখন আমি আছি বুবাইদের বাড়িতে, আর এখানে এই যে বুবাই দেখো মেশিন নিয়ে চলে এসছে। এখন আমার চুল কাটা হবে। তোমরা দেখতে থাকো আমার চুলটাকে কিরকম কাটা হচ্ছে। কিরকম কাটিং দিবি বল? কোহেলি কাটিং? কোয়েল কাটি। আচ্ছা ঠিক আছে। Much later. অলরেডি গাইস এখন আমার এই চুল কাটা কমপ্লিট। আর চুলটা কেটে কেমন লাগছে আমাকে একটু কমেন্টে জানিও। এই যে আমাদের বুবাই দেখো মেশিন পরিষ্কার করছে। তো কি বলতো, খাওয়া দাওয়া করে আসবো বলছিলাম চুলটা কাটার জন্য। তো আমি আসছি ওখান দিয়ে, মানে ভিডিও আপলোড করার পর যে বাড়ি আসছিলাম ওখানে হচ্ছে বুবাইয়ের সাথে দেখা হয়ে যায়। তো বুবাই বাজারে গেছিলো সকালবেলা, তো বুবাইয়ের বাইকে করে চলে এসেছিলাম। এসেই এখানে হচ্ছে ওই যে দেখতে পাচ্ছ ওই সামনে নিম গাছে আমার জামা আছে, মানে জামা খুলেই মোটামুটি চুল কাটতে বসে গেছি। আর গায়ে পুরো অবস্থা খুব খারাপ, গা চুলকাচ্ছে, ঠিক আছে? আর বৃষ্টি হচ্ছে তো, মানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, দেখো অবস্থা খুব খারাপ। পুকুরের আড়ি, এই দেখো এটা হচ্ছে বুবাইদের কদবেলের গাছ, ঠিক আছে? আমরা মোটামুটি পাই না, তার আগেই শেষ হয়ে যায়। বুবাইদের বাড়িতে বেশ ভালো ফলের গাছ আছে, ওই সামনে আঠা বেল, তারপরে আতা গাছ আছে। এইটা হচ্ছে লেবু গাছ, এগুলো কি লেবু, তাই তো? সুন্দর। এই যে হচ্ছে আতা। বুবাইয়ের হচ্ছে ডিউক 390। এ খুব কষ্ট পাচ্ছে এখন বর্ষার সময় তো, রাস্তাঘাটে একে থাকতে হচ্ছে, বাড়ির ভিতরে ঢুকতে পারছে না, তার জন্য খুব কষ্টে আছে। কত করে? 14 টাকা করে। দেখি ওই 40 টাকা কেজি। গাছ ব্যাপারটা হলো মাছগুলো ঠিক আছে বড় আছে, কিন্তু বরফে থাকার ফলে তো মাছগুলো পুরো কাট হয়ে গেছে, মানে ওকে খাওয়া যাবে না। ভাইরাস আসছি। চলো এখন বাড়ির দিকে যাই, গিয়ে স্নান করি, চুল কেটে গায়ে পুরো চুল ভর্তি হয়ে গেছে। স্নান করে কিছু খাওয়া দাওয়া করি, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। টাইম মতো না এলে তোদের অবস্থা খুবই খারাপ হতো।
বেসিক্যালি গাইস ব্যাপারটা হয়েছে কি, এইখানে হচ্ছে আমি চুল টুল কেটে এলাম বাড়িতে, আর এইখানে ওই দরজা দিয়ে ওখানে ঢুকছি সবে। আর এইখানে এই যে আমাদের মোরগগুলো বাঁধা আছে, ঠিক আছে। আর আমাদের বাড়ির এই পোষা কুকুরটা এই সিঁড়ির নিচে থাকে, ঠিক। হঠাৎই দেখছি এই দিকটা, মানে ওই আমার কাকাদের বাড়ি আছে না, তো কাকাদের এই দিকটা দেখি আমাদের কুকুরটা তাড়িয়ে মানে ছুটে গেল হঠাৎ। তো আমি ব্যাপারটা বুঝলাম না। তারপরে আমি ওইখানে দাঁড়িয়ে গেছি, দেখি দুটো শেয়াল আমাদের এই বাড়ির এখানে মোরগ ধরতে এসেছিলো, ঠিক আছে। পরশু দিন ওরকম বিকেলবেলা এসেছিলো। তো এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এইখানে হচ্ছে এই জাল দিয়ে আর কাপড় বাঁধা থাকে। তো সব মানে ওরা কুকুর তাড়িয়েছে, তো ওরা তাড়াহুড়ো করে যাবে বলে পুরো কাপড় জাল সব ছিঁড়ে মোটামুটি বেরিয়ে গেছে। আর ওই মোরগগুলোকে না এই জালের ভিতরে রাখা হয়। তো ওই শেয়াল আগের দিন এসেছিলো বলে ওদেরকে কাল বের করেনি, তো আজ বের করে এই বাইরে বাঁধা আছে এইখানে। তো মানে মোটামুটি আমি যদি আর একটু দেরি করে আসতাম শেয়ালের পেটে যেত। আর আমাদের বাড়ির এই কুকুরটা আছে বলে অনেকটাই সুবিধা। তো যাই হোক গাইস, ওখান দিয়ে স্নান কমপ্লিট করে ফ্রেশ হয়ে গেছি। আর একটা জিনিস গাইস দেখলাম, সকাল সকাল স্নান করে নিলে মানে মাইন্ডটা পুরো ফ্রেশ থাকে। আগে আমরা সকালবেলা স্নান করে যেরকম টাইম মতো স্কুলে যেতাম, আজকেও সেই ফিলটা হচ্ছে যেন মনে হচ্ছে স্কুলে যাব। তো ভাবছি গাইস এরকম সকাল সকাল স্নানটা করে নেবো, তাহলে কি বলো তো কাজ বাজ করতেও ভালো লাগবে। তো চলো স্নান দান পুরো কমপ্লিট, এখন কিছু খাওয়া দাওয়া করবো, কেননা সকাল দিয়ে কিছু খাওয়া দাওয়া হয়নি এখনো পর্যন্ত। 75 years later. অলরাইট গাইজ, এই বিকেলবেলা জাস্ট ঘুম দিয়ে উঠে রেডি হয়ে বেরিয়েছি। আর এখন যাবো হচ্ছে তাপসদার ওখানে, ওখানে আমার একটু দরকার আছে। এদিকে দেখো এই গাড়িটা অনেক দিনই বের করা হয় না, কি বলো তো এসব বর্ষার কামাল, ঠিক আছে। মানুষ ঠিক করে বেরোতে পারছে না, আর গাড়ি তো সামান্য। তো চলো গাইজ তাপসদার ওখানে যাই, তারপরে ওখানে একটু কাজ আছে আমার। 1 hour later. তো অলরেডি গাইস এখন আমি এই তাপসদাদের বাড়ি এসে আমার যে দরকার ছিল সেই দরকারটা মেটালাম। আর এখন এই তাপসদাকে দেখতে পাচ্ছি, তাপসদার আমি দুজন মিলে বেরিয়েছি। তো যাই হোক গাইস, এখন এই বাজারের ভিতরে চলে এসেছি। আর এই প্রথমবার আমি এই সিন্দাবাড়ি এলাম। তো বর্ষা হয়েছে, তো তার জন্য বাজার দোকানে বসেনি, ছোটোর ভিতরে বাজার বসেছে। ছোটোর ভিতরে একটু কমেন্টে জানিও ছোটোর ভিতরে বাজারটা কেমন লাগছে। মেনলি ব্যাপারটা হতো যে তাপসদার ওখানে আমি এসেছিলাম একটা দরকার, তো তাপসদাই আমাকে এখানে নিয়ে এলো। তাপসদার একটা এরকম দরকার আছে, এটা হচ্ছে মাছ বাজার বসেছে, ঠিক আছে। চলো তোমার দেখাই মাছ বাজার এই সাইডে মাছ বাজার। গাইজ এখন এই বাজারে বাইরের দিকে এলাম, কেননা বাজারের ভিতরে না সেরকম দোকান বসেনি, কারণ হচ্ছে বর্ষার জন্য সেরকম দোকানপাট বসতে পারেনি। আর তাপসদা বলো তো এখানে কি বর্ষা না হলে কি দোকানপাট ঠিকঠাক বসে? বর্ষা বলতে এমনি জায়গাটা একটু ছোট মতো রয়েছে, আর দোকানপাট ছোট মানে কম করে বসে, তার জন্য এরকম লাগছে। লোকজন একটু কম রয়েছে। সাইডে দেখো, সাইডে জঙ্গল এই রয়েছে। মানে আমরা এর আগে এইখানে এসেছিলাম, মানে নদীর ধারে এসেছিলাম, তো এই হাটে কোনোদিন আসা হয়নি এর আগে। তো এইখানে আসা বলতে এই তাপসদার সাথেই এলাম এই প্রথমবার এই হাটে। A few moments later. তো গাইস এই কিছুক্ষণ আগে বাড়িতে এলাম, আর আজকে অনেকটা সাইকেল চালিয়ে কষ্ট হয়ে গেছে। তো এই ভিডিওটা আর বেশি বড় করছি না, কারণ এখনও ভিডিও এডিটের কাজ বাকি আছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কেননা তোমাদের একটু সাপোর্ট আমাকে নতুন একটা ভিডিও বানানোর জন্য অনেকটাই মোটিভেট করবে। তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।